হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন ইউটিউব ইনকাম কমপ্লিট বাংলা টিউটোরিয়াল সিরিজ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের কোর্সের আউটলেট। এটার লিংক আপনারা নিচে পেয়ে যাবেন এবং এই লিংকের মধ্যে প্রত্যেকটা লাইনে আমি লিংক পুশ করে দেবো যে প্রত্যেকটা পর্বের। সো ওই লিংকের মধ্যে গেলে আপনারা প্রত্যেকটা পর্ব এখান থেকে পেয়ে যেতে পারবেন। আর পাশাপাশি আমাদের চ্যানেলে তো প্লে লিস্ট করে দেওয়াই থাকবে, ওটার জন্য আলাদা। সো ওই প্লে লিস্ট থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো চলুন আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা নিয়ে কথা বলি। আজকে আমরা দেখবো ক্যাচি হেডলাইন অ্যান্ড কাস্টম থাম্বনেল টিপস। সো একটা ভিডিও আপলোড করার পরে সেটা কতজন লোক দেখবে তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো হেডলাইন এবং একটা আকর্ষণীয় থাম্বনেইল। তো কিভাবে আমরা এগুলো ক্রিয়েট করব সেগুলো নিয়ে আজকে কথা বলবো, অনেকগুলো টিপস দিব। তো চলুন খাতা কলম নিয়ে বসে পড়ি। প্রথমে আসে আমরা ক্যাচি হেডলাইন বা টাইটেল। ভিডিওর টপিকস অনুসারে, ভিডিও নিশ অনুসারে আপনার আলাদা আলাদা হেডলাইন্সের ট্রিক্স কাজে লাগাইতে হবে। তো আমি ইনে কমন কয়েকটা টিপস দিচ্ছি। সো চলুন দেখে নিই। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যা হয়, আমরা চাই যে ইউটিউবে এসেই একেবারে মানে ধুমাধার রাত রাত কি বলে না, কি ওভারনাইট সাকসেস হইতে। সো এভাবে আসলে হয় না, ওভারনাইট সাকসেস খুব কম হয়। হঠাৎ হঠাৎ করে কিছু চ্যানেল বা কিছু পার্সন হঠাৎ করে ভাইরাল হয়ে যায় কিছু ওদের ভিডিও, সেটা ব্যতিক্রম। কিন্তু আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে একসময় না একসময় আপনি সাকসেস হবেন। সো এটা মাথায় রেখে আমরা আগাচ্ছি। কিন্তু তারপরেও কিছু ভিডিও ভাইরাল করে দেওয়ার জন্য যদি আমরা স্পেসিফিকলি চাই, তো সেটার ক্ষেত্রে আমরা থাম্বনেল কিভাবে সাজাবো দেখেন। থাম্বনেলে কিছু ওয়ার্ড যদি আমরা ঢুকে দিতে পারি, যেমন ওএমজি, ও মাই গড। তারপর হচ্ছে ইংলিশে যদি আমি কাজ করি, ধরেন ইংলিশে কোনো ভাইন কম্পিলেশন দিলাম বা কোনো ফানি ভিডিও আপলোড করলাম, সেই ক্ষেত্রে ওএমজি। তারপর অলমোস্ট ডাইট, হ্যাঁ, অলমোস্ট হ্যাভ ডাইট, এই ধরনের যদি আমরা দিই, তো তাহলে এটার টাইটেলটা অনেক আকর্ষণীয় হয়, যে ও মাই গড আরেকটু মরে গেছিলাম, এরকম টাইপের। আর যদি বাংলায় দিই তাহলে আমরা এরকম দিতে পারি যে দেখুন ভিডিও সহ, এ কি হলো দেখুন ভিডিও সহ। তারপর ধরেন হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। তারপর ধরেন এই ভিডিও না দেখলে মিস করবেন, আজীবন পস্তাবেন। এই টাইপের যদি টাইটেল অ্যানিমেশন মানে টাইটেল নেম দিই আমরা লাস্টের দিকে, মানে ফার্স্টে তো অবশ্যই টপিকের নাম থাকবে যে অমুক এই করছে দেখুন ভিডিও সহ। লাস্টে যদি আমরা দেখি এরকম দেখুন ভিডিও সহ বা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল, এই টাইপের যদি আমরা টাইটেল মিশিয়ে দিই, সেগুলো খুব ক্যাচি হয়, এগুলো মানুষকে খুব ক্লিক করতে বাধ্য করে। ওকে, সো অন নাম্বার 3 কিছু ওয়ার্ড আছে আমার। এই ওয়ার্ডগুলো যদি আপনার নিশ অনুসারে আপনারা টাইটেলে দিতে পারেন তাহলে বেশ ভালো হয়। সেগুলো হচ্ছে ফানি ভিডিওস, ফেল আর্মি, গন রং, গন সেক্সুয়াল, ডুইং, তারপর মনে করেন ইউ আর ডুইং দিস রং। কারণ মানুষ হচ্ছে কখনোই ভুল কাজ করতে চায় না। আপনি ইউ আর ডুইং দিস রং দিলে সে অবশ্যই ক্লিক করে দেখতে চাবে যে সে কি ভুল করতে চাচ্ছে, মানে সে কি ভুল করতেছে সেটা শুধরানোর জন্য সে ভিডিওতে ক্লিক করবে এবং আপনার কাজ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি দিতে পারেন যে হিডেন হিডেন বা সিক্রেট। এই ওয়ার্ডগুলো খুবই কাছি। মানুষ ওই টাইটেলে এই ধরনের ওয়ার্ড থাকলেই ওরা ক্লিক করে দেখতে চায় যে কি হিডেন আছে বা কি সিক্রেট আছে। অ্যাকচুয়ালি ওই পুরো ভিডিওর খুব অল্প একটা জায়গায় কিছু একটা হিডেন আছে বা পুরো একটা সিক্রেট আছে হয়তো বা, কিন্তু ওই টাইটেলের জন্য পুরো ভিডিওটাই দেখতে যাবে এবং ওর হিডেন অংশটা বা এই সিক্রেট অংশটা সে দেখতে যাবে। এই ধরনের মানে যে ইয়েগুলো বললাম লাস্টে, যে হিডেন এবং সিক্রেট, এই দুটো ওয়ার্ড বেশি কাজ করে গেমিং চ্যানেলগুলোর ক্ষেত্রে। গেমিং চ্যানেলগুলোর ক্ষেত্রে আপনি দিতে পারেন যে এই চ্যানেল এই পর্বে আমি একটা খুব হিডেন কিছু একটা পাইছি বা খুব সিক্রেট একটা কিছু আছে, ওটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে, হ্যান ত্যান, এই টাইপের কিছু আপনার জন্য কাজ করতে পারে। তো এরপর আসি 4 নম্বর স্টেপস হচ্ছে টিক চিহ্ন বা আইক। সো ইউটিউব থেকে চ্যানেল ভেরিফাইয়ের পরে চ্যানেলের নামের সাথে এরকম একটা টিক চিহ্ন দেয়। এই টিক চিহ্নটা যদি আপনি আপনার ভিডিও টাইটেলের সাথেও যোগ করে দেন তাহলে সেটা বেশ ভালো চলে। আমি জানি না কেন এটা কাজ করে, হয়তো এই কারণে যেটা ভেরিফাইড চ্যানেলের লিঙ্ক একটু ট্রাস্ট হয় মানুষের, হয়তো এর কারণে কাজ করে। তো এই টিক চিহ্ন আপনি আমার চ্যানেল থেকে লাগিয়ে দিতে পারেন। আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে আপনি এখান থেকে কপি করে পেস্ট করে দিতে পারেন। এছাড়াও অনেক ধরনের আইকন পাওয়া যায়, যেমন আমি নিজেই ইউজ করছি। যেমন আমার যদি জিরো টু হিরো উইথ পেন টুল, এটাতে যাই দেখবেন যে আইকন আছে লাস্টে একটা পেন টুলের। তো এই ধরনের আইকন আমি দেখাচ্ছি, যেমন দেখেন অনেকে ইউজ করে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এই আইকনগুলো আমি কোথায় পাবো, কিভাবে দিব, তাহলে আমি বলবো যে আপনি অন্যান্য ভিডিও থেকে কপি করে পেস্ট করতে পারেন। আপনি গুগলে সার্চ দিতে পারেন টেক্সচুয়াল ইমেজ বা টেক্সচুয়াল আইকন লিখে, যেখান থেকে খুশি সেখান থেকে দেন, বাট আমার কথা হচ্ছে দেন। টিপ নাম্বার 5, ফেমাস নেম অথবা ট্রেন্ড। অর্থাৎ ফেমাস নেম, যেমন বড় বড় ইউটিউবার আছে, যেমন পিউডিপাইয়ের নাম হয়তো কেউ শুনছেন কেউ শুনেন নাই, ওর 50 মিলিয়ন সাবস্ক্রাইবার। ওয়াও হেল। আচ্ছা যাই হোক, 50 মিলিয়ন অনেক বড় চ্যানেল ওর নামটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন লাস্টে, যদি কোনোভাবে সম্পর্ক হয় আপনার এর সাথে, কন্টেন্টের সাথে।
তো ওটা আপনি লাস্টে দিয়ে দিলেন পিউডিপাই। যেমন আমার যে ডিসক্রিপশনের জন্য আমি যে টিউটোরিয়ালটা বানাইছি, এখানে আমি ড্যারেল ইভস নামে একজন বড় ইউটিউবারের একটা কন্টেন্ট একটু সামান্য ইউজ করছি। আমি হয়তো টাইটেলটা দিয়ে দেবো ড্যারেল ইভস থিওরি, শেষ। তো এভাবে কাজ করে। আর ট্রেন্ড ট্রেন্ড হচ্ছে যে এখন যেটার হাইপ বজায় আছে, যেমন কয়েকদিন আগে গেল যে আইস বাকেট চ্যালেঞ্জ, তারপরে গেল ম্যানিকুইন চ্যালেঞ্জ। তো এরকম চ্যালেঞ্জ ট্যালেঞ্জ আসতেই থাকবে, আরও আসবে অরিও চ্যালেঞ্জ, হ্যাঁ হাবিজাবি চ্যালেঞ্জ আসতেছে আসবে। তারপরে এখন হট টপিক থাকে, যেমন বাংলাদেশেই ধরেন অনেক হট টপিক থাকে, হিরো আলম, হাতিপু, হলিপু, একটা না একটা এক সময় আসতেছে, এই জুনায়েদ গেল। তো এভাবে যাচ্ছে আসতেছে, আপনি এই টপিকগুলো ট্রেন্ডগুলো ইউজ করতে পারেন আপনার বাংলা অথবা ইংলিশ কন্টেন্টের জন্য। সো মুভিং অন দ্য নেক্সট টিপস নাম্বার 6। টিপস নাম্বার 6 হচ্ছে আপনার নাম্বারস অথবা প্যাটার্ন সিরিজ। যেমন আপনি দিতে পারেন যে 6 টিপস ফর টাইটেল রাইটিং অন ইউটিউব, বা 7 টিপস অন কাস্টম থাম্বনেল মেকিং অন ইউটিউব, এ ধরনের। সো এ ধরনের সামনে যখন একটা সংখ্যা থাকে, মানুষ আর একটু ট্রাস্ট পায় যে হ্যাঁ এখানে গেলে আমি অ্যাটলিস্ট এতগুলো টিপস পাচ্ছি। সো ওটা আপনার কাজে লাগতে পারে। এবং সেটা হচ্ছে একটা প্যাটার্ন, যদি আপনি সিরিজ কাজ করেন, যে ধরেন আমি যেমন দিচ্ছি আফটার এফেক্টস বেসিক টিউটোরিয়ালস। সো আমি যেমন দিচ্ছি যে আফটার এফেক্টস বেসিক টিউটোরিয়াল সিরিজের ক্ষেত্রে দেখেন যে আফটার এফেক্টস বাংলা টিউটোরিয়াল পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এতটুকু অংশ কিন্তু সব জায়গায় একই, জাস্ট পার্ট 1, পার্ট 2 এভাবে করে চেঞ্জ হচ্ছে। তো দিস ইজ কল্ড প্যাটার্ন। আপনি যখন সিরিজ টিউটোরিয়াল বা সিরিজ কোনো ভিডিও আপলোড করবেন একসাথে, সো সেগুলোর মধ্যে আপনি পার্ট পার্ট লিখে জাস্ট সামনের অংশটাকে রাখলেন, পিছনের অংশে আপনি টপিক বসায় দেন। তো ব্যাস এভাবে আপনি টাইটেল তৈরি করতে পারেন। সেটা আপনার ভিউয়ারকে জানায় যে এটা জাস্ট একটা পার্ট না, এটার সাথে আরও আছে। সো আপনার একটা পার্ট যখন ভালো লাগে ভিউয়ারের, সে বাকিগুলো দেখতে চায়। আর এবার আসি কি কি করবেন না সেটা টিপসের ব্যাপারে। একটাই ব্যাপার, এখানে জাস্ট মিসলিড করবেন না কোনোভাবেই আপনার ভিউয়ার। আপনি যদি লম্বা দৌড় খেলতে চান ইউটিউবে, আমি খেলতে চান বলে ফেলছি, আচ্ছা যাক, হ্যাঁ ভালো ওয়ার্ড বলছি অ্যাকচুয়ালি। আপনি যদি ইউটিউবে লম্বা যেতে চান, তাহলে আপনার ভিউয়ারদেরকে রেসপেক্ট করুন। আমি যেমন করি, আমার জন্য আপনারা ভিউয়ার, আমার জন্য আপনারা অনেক রেসপেক্টফুল মানুষ। আমি কখনো আপনাদেরকে মিসলিড করার ট্রাই করি না, চেষ্টা করি না। সো কখনো মিসলিড করবে না। দেখা গেছে আপনার ভিডিওটার মধ্যে অনন্ত জলিল সম্পর্কে কোনো ওয়ার্ডই নেই, কিছুই নেই, বাট তারপর আপনি টাইটেল লিখে দিলেন এ কি করলো অনন্ত জলিল। তো এটা হচ্ছে যে আপনার ভিউয়ারকে একেবারেই মনক্ষুণ্ণ করবে, আপনার ডিসলাইকে ভরে যাবে ভিডিও, কমেন্টস আসবে উল্টা পাল্টা, আর সাবস্ক্রাইব তো গোল্লায়। সো আপনার চ্যানেল বরবাদ। সো মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, আজকে তারপর আমরা শিখবো, এখন আমরা শিখবো থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবো, আমরা আকর্ষণীয় থাম্বনেল। তো তার আগে একটু চলেন যে কিভাবে দেখে আসি যে কিভাবে কাস্টম থাম্বনেল আপলোড করতে হয়। কোনো ভিডিও আপলোড করার পরে আপনি নিচে এরকম 3টা ফ্রেম পাবেন, এগুলো হচ্ছে আপনার ভিডিওর মধ্যেই থাকা ফ্রেমগুলা। এগুলাকে যে কোনো একটা কে চাইলে আপনি থাম্বনেল হিসেবে দিতে পারেন। অথবা যদি চান যে না আমি কাস্টম বানাবো, তাহলে আপনি এখানে দেখবেন যে কাস্টম থাম্বনেলের একটা বাটন, এরকম একটা বাটন পাবেন কাস্টম থাম্বনেল। তো কাস্টম থাম্বনেলে ক্লিক করার পরে আপনি আপনার থাম্বনেলটা সিলেক্ট করে দিয়ে ওপেন দিয়ে দিবেন, তাহলে এটা এখানে আপলোড হয়ে যাবে এবং সেটাই থাম্বনেল হিসেবে ব্যবহার হবে এরকম। আকর্ষণ থাম্বনেল ক্রিয়েট করার জন্য কিছু টিপস আছে আমার। টিপস নাম্বার 1, রেড রিংস অ্যান্ড অ্যারোজ। যদি আমরা এখানে যাই, দেখেন অনেকগুলা দেখতে পাচ্ছি সবগুলাতে রেড রিংস এবং অ্যারোজ দেয়া, ঠিক আছে, ইন্ডিকেট করছে কোনো একটা জায়গাকে। তো এটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল মাইন্ডে একটা ট্রিগার করে যে আমরা দেখতে চাই, ভিডিওতে ক্লিক করে যে এখানে আসলে কি দেখানো দিতে চাইছে। 10 মিনিট একটা ভিডিওর একটা সিনের কয়েকটা ফ্রেমে হয়তো এরকম একটা জিনিস আছে, ওইটাকে সে ইন্ডিকেট করে থাম্বনেলে মেরে দিছে। আর ভিউ তো দেখতেই পারতেছেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কিছু বলার নেই। সো যাই হোক, দিস টিপস ওয়ার্কস লাইক এ হেল, মানে এই টিপস সব সময়ই কাজ করে, এর কোনো ব্যতিক্রম হয় না। ফার্স্ট টিপসটা একদম গরম দিলাম। তো নেক্সট টিপস হচ্ছে, প্রথমে এই টিপসগুলো হচ্ছে কিন্তু আমার যদি ভিডিওতে ওই অংশটা থাকে, আপনি কাস্টম থাম্বনেলে যে অংশটা দিচ্ছেন সেটা যদি আপনার ভিডিওতে থাকে, তাহলে এই টিপসগুলো ফলো করবেন। নাম্বার 1 গেল। নাম্বার 2, বোল্ড টেক্সট এবং কালার্স। সো আপনি প্রথমে আসি কালার্স নিয়ে। সো আপনি যদি ব্র্যান্ড টেক্সট কালার লিখে গুগলে সার্চ দেন, তাহলে অনেকগুলো ইমেজ পাবেন। তার মধ্যে আমি একটা ইমেজ দেখাচ্ছি, যেটা হচ্ছে ধরেন এটা, এখানে কিন্তু কালার এবং এটা বা এটা ধরেন, এখানে কিন্তু কালারের সাথে কি ব্র্যান্ড এগুলো ইউজ করছে এবং তারা ওই ব্র্যান্ডের নাম এবং কালার দিয়ে কি বুঝতে চাইছে সেটা ব্যাপারে দেখাচ্ছে। যেমন আপনি হালকা কমলা বা হলুদ টাইপের কমলা যেটা আছে, সেটা দিয়ে অপটিমিজম বা আশাবাদী বোঝায়, কমলা দিয়ে ফ্রেন্ডলি বোঝায়, এক্সাইটমেন্ট বোঝায়, লাল দিয়ে ক্রিয়েটিভ বোঝায়, বেগুনি বা পার্পল টাইপের, আর ব্লু দিয়ে হচ্ছে ট্রাস্ট, গ্রিন দিয়ে হচ্ছে পিসফুল, এবং নিউট্রাল কালার গ্রে কালার দিয়ে বোঝায় ব্যালেন্স। সো আপনি আপনার টাইটেল অনুসারে বা আপনার ভিডিও নিশ অনুসারে বা আপনার পার্সোনালিটি অনুসারে আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। তবে এখানে কথা আছে, কালার যেন বোল্ড হয়, স্যাচুরেটেড হয়। আমরা যারা ডিজাইনার আছি তারা সাধারণত স্যাচুরেটেড কালার পছন্দ করি না ডিজাইনের ক্ষেত্রে, বাট ইউটিউবের থাম্বনেল কিন্তু এভাবে চলে না। ইউটিউবের থাম্বনেল যত বেশি স্যাচুরেটেড এবং কালারফুল হয়, তত বেশি মানুষকে আকর্ষণ করে। সো বন্ধুগণ, আজকেই বসে পড়ুন ফটোশপে, কিভাবে ফটোশপে টুলস হালকা পাতলা চালাতে হয় সেটা ইউটিউব থেকে দেখে নেন, এবং বোল্ড এবং স্যাচুরেটেড কালার ইউজ করেন বেশি বেশি থাম্বনেলের জন্য, তাহলে আপনার ভিডিওর
ভিউ আস্তে আস্তে বাড়তে থাকবে। আর আরেকটা কথা এটার সাথে বলি যে ব্র্যান্ড যে কালারগুলো আছে যেমন ইউটিউব ধরেন, স্কাইপ, ফেসবুকের কালার, এরা কিন্তু এমনি এমনি কালারগুলো ইউজ করে নাই, ওরা কিন্তু সাইকোলজিক্যালি আগে টেস্ট করছে মানুষের উপর যে কি ধরনের ইফেক্ট ফেলে, তারপর যেটা সবচেয়ে বেস্ট কালার ওগুলো। তো আপনার যদি কালার চুজ করতে খুব বেশি অসুবিধা হয়, জাস্ট এটা একটা স্ক্রিনশট নেন, ফটোশপে ঢুকান, এখান থেকে ওই আইড্রপার দিয়ে কালার পিক করে করে এখানের রেড এখানের ব্লু, মানে এখানে যারা যারা যেগুলো ইউজ করছে ওগুলোই ইউজ করেন, কপি পেস্ট থিওরি। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট। আচ্ছা, টেক্সটের মধ্যেই আমরা কালার বললাম। আর বোল্ড, অবশ্যই বোল্ড ইউজ করা ভালো, বোল্ড টেক্সট ইউজ করা ভালো। এখানে যদি আপনারা দেখেন যে ফিল কালার আছে, তারপর উপরে আবার আরেকটা স্ট্রোক দিছে যেন ওটা ব্যাকগ্রাউন্ড থেকে স্ট্যান্ড আউট করে, ঠিক আছে, অথবা এরকম নিচে একটা আলাদা পার্ট লাগায় দিচ্ছে কালো, তার উপরে সাদা গেছে। তো কালো সাদা হচ্ছে সবচেয়ে বেশি কন্ট্রাস্টি, কন্ট্রাস্টে যদি ইউজ না করতে পারেন এরকম, তাহলে এরকম কাজ করতে পারেন যে ফিল এবং একটা গাঢ় বোল্ড স্ট্রোক থাকবে, এবং ফন্টটা অবশ্যই বোল্ড হলে বেশি ভালো হয়, যত বেশি মোটা তত দেখতে ভালো লাগবে। আর অবশ্যই লেখাটা থাকবে ভিডিও টপিক যা সেই সম্পর্কে, এবং একটু ক্যাচি স্টাইলে, একদম হুবহু পুরো ভিডিও টপিক মেরে দিয়েন না, একটু ক্যাচি স্টাইলে দেখুন কিভাবে ওই টাইপের আর কি। ইয়েলো জার্নালিজম তো মনে হয় সবাই জানেন, সো আপনাকে প্রথম দিকে ইউটিউবে উঠতে হলে একটু ইয়েলো জার্নালিজম টাইপের কাজ করতে হবে। দেখা গেছে ঢাকার আশুলিয়ায় একটা ড্রাগনের মূর্তি আনছে, এই খবর যদি কেউ টাইটেলে দেয় ঢাকার আশুলিয়ায় একটি ড্রাগনের মূর্তি ছাপানো হলো, সেই টাইটেল কিন্তু কেউ পড়বে না, ওই দিন আর পত্রিকায় কেউ কিনবে না। বাট যদি ইমাজিন টাইটেলটা এমন হয়তো ঢাকার মধ্যে ড্রাগন 3 ওয়ার্ডে, মানুষ ওই দিন ধরেন ওই পত্রিকা বেস্ট সেলার, ঠিক আছে। এটাই হচ্ছে ইয়েলো জার্নালিজম, যে ভুলভাল টাইটেল, ভুলভাল না অ্যাকচুয়ালি, জাস্ট একটু এক্সাজুরেট করা, একটু মোটিভেট মানে মডিফাই করা আর কি টাইটেলগুলোকে, যেন মানুষ একটু অ্যাট্রাক্ট হয়। তো আপনাকেও প্রথম দিকে উঠতে হলে এই টাইপের কাজ করতে হবে, যদি আমি আমার এই চ্যানেলে করি না এইসব। হ্যাঁ, এই চ্যানেলে আমি খুবই ভদ্র মানুষ, ওকে। ওই চ্যানেলেও ভদ্র মানুষ, কিন্তু একটু কিছু কাজ করতে হয়, অন্যান্য চ্যানেল আছে আমার আরও, ওগুলোতেও আমি ভদ্র, বাট একটু এই ধরনের কাজ করতে হয় বেশি ভিউ পাওয়ার জন্য। তো যাই হোক, মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট, টিপস নাম্বার 3, কাটিং আউট ক্যারেক্টার্স। যদি আপনার যেমন এই যে এই থাম্বনেলে দেখেন, আপনার এইটা হচ্ছে ওই সিনের কোনো অংশ না, যুদ্ধর আমার মনে হচ্ছে ওই সিনের কোনো অংশ না। এখানে আমাদের যে টয় স্টোরি যে ক্যারেক্টার ওটাকে পেন্টুল দিয়ে কেটে আনছে, আর এখানে যে ভিলেন ক্যারেক্টারটা ওটাও পেন্টুল দিয়ে কেটে এনে ব্যাকগ্রাউন্ডের উপর বসায় চারিদিকে একটু স্ট্রোক বা এরকম কিছুটা মেরে দিছে। সো এরকম কাটিং আউট যে মেইন ক্যারেক্টারগুলো থাকে সেগুলো যদি আপনি ব্যাকগ্রাউন্ড থেকে কাটিং আউট করে চারদিকে একটা ব্লার একটা সাদা স্ট্রোক দেন, ওটা স্ট্যান্ড আউট করে। তো ক্যারেক্টারের মধ্যে মুখে যদি আর এক্সপ্রেশন থাকে তাহলে তো কোনো কথাই নেই, এদের মুখের এক্সপ্রেশন খুবই লাভেবল, ইন্টারেস্টিং এক্সপ্রেশন, সো মানুষ ক্লিক করতে বাধ্য। তারপর আবার রিং, অ্যারো দুইটাই আছে। আচ্ছা, ভিউ তো দেখতেই পারতেছেন পাশে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নেক্সট টিপস নাম্বার 4, মোস্ট এক্সাইটিং মোমেন্ট। যদি আপনার ভিডিওর মধ্যে থেকে কোনো একটা অংশকে আপনি থাম্বনেল করতে চাচ্ছেন, তাহলে ওই ভিডিওর সবচেয়ে এক্সাইটিং মোমেন্টটা আপনাকে ক্যাচ করতে হবে, মানে থাম্বনেল হিসাবে দিতে হবে। সেটা হইতে পারে যে খুব ইমোশনাল, খুব লাভেবল, অথবা এক্সাইটিং। হ্যাঁ, যেমন এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে ইমোশনাল লাভেবল একটা সিনকে দেওয়া হয়েছে, তারপর এখানেও সবচেয়ে লাভেবল একটা সিনকে দেওয়া হয়েছে, তারপর এখানে মনে হয় ফাইট করতেছে এক্সাইটিং একটা, চোখগুলা দেখেন জাস্ট, মানে খা ফেললাম টাইপের। সরি টু সে দ্যাট। সো এই ধরনের এক্সাইটিং মোমেন্টগুলোকে আপনাকে ক্যাচ করতে হবে। তারপর হচ্ছে যদি আপনি চান যে না, আমার ভিডিওর বাহিরে কিছু আমি দিব যেটা আমার ভিডিওতেই নেই, যেমনটা আমি করছি আমার আফটার এফেক্টস বাংলা টিউটোরিয়াল সিরিজের জন্য, যে থাম্বনেলগুলো ইউজ করছি এগুলো ভিডিওর মধ্যে কোথাও পাবেন না। সো এটা করতে হলে কি করবো, এটার জন্য আমাকে ফটোশপে ডিজাইন করতে হবে আলাদা। আমি দেখেন কি করছি, যদি আমি 1 মিনিট, যদি আমি আমার থাম্বনেলটাকে ফটোশপে ওপেন করি, ফটোশপ ফাইলটা, তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা লোকের মধ্যে এরকম টেক জাতীয় কিছু বের করানো দেখাইছি। সো এটা হচ্ছে যে এটা টেক রিলেটেড বোঝানোর জন্য, ভিএফএক্স রিলেটেড টিউটোরিয়ালগুলো এটা বোঝানোর জন্য। তারপরে যেটা করছি আমি ওই যে বোল্ড এবং কালারফুল টেক্সট ইউজ করছি। সো ওগুলো আপনাকে ইউজ করতে হবে, বোল্ড এবং কালারফুল টেক্সট ইউজ করে। যে মেইন টপিকটা সেটা আমি বুঝাইছি, বাংলা টিউটোরিয়াল আফটার এফেক্টস সিসি 2015 অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, এবং এটাতে কি কি শিখবো আমরা, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ভিএফএক্স। এবং কালারটা আমি পার্পেল রাখছি, কারণ আমাদের আফটার এফেক্টসের আইকনের কালার পার্পেল, এবং সঙ্গে একটা ওটার আইকনটাও দিয়ে দিছি এবং স্প্ল্যাশ স্ক্রিনটাও এখানে মেরে দিছি। সো দিস ইজ কল্ড আ পারফেক্ট থাম্বনেল ফর হোয়াট ইউ ডোন্ট হ্যাভ ইন দ্য ভিডিও, অর্থাৎ ভিডিওতে নাই এরকম কোনো থাম্বনেলের জন্য এ ধরনের কাস্টম ডিজাইন হচ্ছে পারফেক্ট। এবং সিরিজ টিউটোরিয়ালের জন্য আমি মনে করি কাস্টম দেওয়াটা বেটার, বাট অনেকে মনে করে যে ক্যারেক্টার দিলেও ভালো হয়, যার যা প্রিফারেন্স। আমি যেহেতু ক্যামেরার সামনে খুব বেশি আসাটা পছন্দ করি না, আমার নিজেকে খুব বেশি সুন্দর মনে হয় না, সো আমি ওই জন্য না, অ্যাকচুয়ালি আমি আসাটা কেমন জানি আনকনফিডেন্ট ফিল করি, আনইজি ফিল করি, এই কারণে আমি ক্যামেরার সামনে খুব বেশি আসি না। সো
আমি তো ক্যামেরার বাইরেই কাজ করি, যে কারণে আমি ক্যারেক্টার দেই না থাম্বনেলে সাধারণত। হয়তো ভবিষ্যতে এটা চেঞ্জ হতে পারে, বাট এখন দেই না। এখন আমি কাস্টম ফটোশপে থাম্বনেল বানায় নিই। সো এটাই হচ্ছে যে ভিডিওর বাইরে থেকে কোনো করতে হলে ওটার একমাত্র ট্রিক্স। একমাত্র না, আসলে এই ট্রিক্সের মধ্যে আলাদা আলাদা আছে, যেমন টেক্সট কালার, এগুলো তো আমরা আলাদা আলাদা আগে শিখছি, এখন ওটার মধ্যে রইলো। সো যদি আপনি ক্যারেক্টার আনতে পারেন ভালো, যদি ভিডিওর বাইরে থেকে ক্যারেক্টার আনতে পারেন ভালো, আর না হলে আমার মতন কাজ করবেন, গুগলের ইমেজ ইউজ করে মোটামুটি ইন্টারেস্টিং কিছু একটা দিয়ে দেওয়ার ট্রাই করবেন। তারপরে আমরা ভিডিওর মধ্যে হোক আর ভিডিওর বাইরে হোক আরেকটা ট্রিপস, আরেকটা টেকনিক শিখবো, যেটা আমার ভিডিওর বাইরের থেকে হোক অথবা ভিডিওর ভিতর থেকে হোক খুবই কাজে লাগে। বলতে একটু খারাপ লাগতেছে, কিন্তু এটা কাজ। আর সেটা হচ্ছে সেন্সর্ড ব্যানার। ওই রিং আর অ্যারোজের মতন সেন্সর্ড ব্যানারও লাইক আ হেল কাজ করে। ঠিক আছে, আপনি যে কোনো ব্যানার, যে কোনো থাম্বনেলের সামনে সেন্সর্ডের ব্যানার লাগা দিবেন আর পাবেন মিলিয়ন মিলিয়ন অফ ভিউজ। কোনো কথা নাই, কারণ মানুষ সেন্সর্ড, সিক্রেট, হিডেন জিনিস দেখতে পছন্দ করে। সো আপনি সেন্সর্ড ব্যানার লাগান সমানে, তবে সমানে সবগুলোতে লাগান না, তাহলে কোনো ভ্যালু পাবেন না। আপনি বুঝতে পারতেছেন কি ধরনের কন্টেন্টের সামনে লাগান লাগবে। সো ওই ধরনের কন্টেন্টের সামনে আপনি সেন্সর লাগাই দেন, থাম্বনেল বানায় দেন, ওই ধরনের টপিক্যাল যদি থাকে তাহলে ব্যাম হয়ে যাবে ঘটনা। আরেকটা টেকনিক্স বলবো, যেটা হচ্ছে এই দুইটার কোনোটা সাইডেই পড়ে না, সেটা হচ্ছে যে আপনি টাইটেল যা থাকে তার উল্টা টাইপের থাম্বনেল দেওয়ার ট্রাই করেন। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন দিস ইজ নট ইয়েলো। তো মানুষ ফার্স্ট এসে দেখবে যে থাম্বনেলে বলতেছে ইয়েলো, বাট টাইটেলে বলতেছে দিস ইজ নট ইয়েলো। তো মানুষ দেখার চেষ্টা করবে যে কি কাহিনী ভাই, ক্লিক করবে আর আপনার ভিউ হয়ে যাবে। তারপর দেখেন ইজ ইউর রেড অ্যাজ দ্য সেম অ্যাজ মাই রেড, প্রশ্ন। এবং আমার থাম্বনেল খুব কনফিউজিং, বাট সো আমি ক্লিক করব। তারপর কিছুদিন আগে আমাদের একটা ভাইরাল ভিডিও হয়ে গেছিল যে ড্রেস, ইজ দিস ড্রেস ইজ গ্রিন, সরি গ্রিন না, হোয়াইট গোল্ডেন অর ব্লু ব্ল্যাক, এরকম টাইপের কিছু একটা ড্রেস নিয়ে। সো এটারও থাম্বনেলের সাথে টাইটেলটা অত সুন্দরভাবে কম্বিনেশন করার কারণে কিন্তু ভিডিওটা তো এত ভাইরাল হয়ে গেছিল। সো আপনাকে ভাইরাল ভিডিও বানানোর জন্য এগুলো, এইসব টপিকগুলো এবং টিপসগুলো মাথায় রাখতে হবে। আর এইসব টপিক এবং টিপসগুলো মাথায় রেখে আপনার ইউটিউবে কাজ চালিয়ে যান, একদিন না একদিন অনেক ভাইরাল হবেন, অনেক বড় একটা চ্যানেল হবে আপনার, এই দোয়া রাখতেছি। নেক্সট দিন আমরা শিখব ডিসক্রিপশন রাইটিং। ওকে, সো এই টিউটোরিয়ালটা আমরা এখানে শেষ করতেছি। এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন। আর যদি পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে চান এবং আমাদের সাথে থেকে পুরোপুরি ইউটিউবের ফুল কোর্সটা শেষ করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।